হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকেই আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। ভোর রাত থেকেই না বন্ধুরা আমাদের এখানে খুবই বৃষ্টি হচ্ছে, আর সকালের দিকে একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু তাও এই ছাদের দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবে যে এখনো কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে। আর এখন কটা বাজে জানো? এখন বাজে ওই সকাল 8টা নাগাদ, কিন্তু দেখে মনে হচ্ছে না বলো? আকাশ মেঘাচ্ছন্ন, তার সাথে বৃষ্টিও হচ্ছে, আর ওয়েদারটা যে এতটা সুন্দর আর ঠান্ডা একটা পরিবেশ হয়ে গেছে বন্ধুরা। আর এই বৃষ্টিটার না খুব দরকার ছিল। বর্ষাকালে বৃষ্টি না হয় এভাবে যদি কাঠফাটা রোদ্দুর আর তার সঙ্গে অসহ্যকর গরম থাকে, তাহলে বুঝতেই পারছো কতটা বিরক্তিকর। আর এই বৃষ্টিটা না হওয়া পর্যন্ত শান্তিও হচ্ছিল না। আর ওয়েদারটা এতটা ঠান্ডা হয়ে গেছে যে সকালবেলা না কাজ করার আমেজটাও বেড়ে যায় যেন। তো সকালবেলা তো ঘুম থেকে উঠে আমি সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে ব্লগটা স্টার্ট করেছি। আর এই ঘরের বিছনাটা মানে ওলট পালট হয়ে রয়েছে, কারণ সারাদিনই ছেলে না এই বিছনাটার উপর অত্যাচার করে, মানে খেলাধুলো করে, খেলনা রাখে। তো সেই কারণে না এই ঘরের বিছনাটা আমার সব সময় অগোছালো থাকে, তাই সারাদিনে যে কতবার গুছাতে হয় তার নেই ঠিক। কিন্তু এখন কি করি বলো তো, এখন এই সকালে একবার করে গুছিয়ে দিই আর দুপুরে শোয়ার আগে একবার গুছাই। আর আজ যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তাই সকালবেলা না কাপড় চোপড় আর ভিজাইনি। আর ভিজিয়ে কোথায় বা মেলবো বলো? কারণ আজকের ওয়েদারটা দেখে মনে হচ্ছে না যে বৃষ্টিটা থামবে। হয়তো দুপুরের দিকে থামতেও পারে, কিন্তু সেই সময় কি কাপড় ধুয়ে আর শুকনো হবে বলো? সেই ভিজে জামা কাপড় আমার সিঁড়ির রেলিংয়ের ওপর রেখে দিতে হবে, পরের দিন শুকনো করতে হবে। তার থেকে ভালো একেবারে কালকেরই কেচে দেবো। তো যদি রোদ্দুর ওঠে তাহলে কালকের কাচা যাবে, যদি আজকের মতো ওয়েদার কালকেরও থাকে তাহলে আর ধুতে পারবো না। তো চলো তোমাদের সাথে গল্প করতে বিছনাটাও গুছিয়ে নিলাম। আর এই যে দেখো সকালের ব্রেকফাস্ট বানাবো, তার জন্য প্রেসার কুকারে একটু আলু কষাচ্ছি, মানে একটু আলু, তার সঙ্গে টমেটো, একটু কাঁচা লঙ্কা, নুন হলুদ দিয়ে আলুটাকে একটু কষালাম। আর তার আগে না আমি প্রেসার কুকারে একটু ছোলার ডাল সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই এখন দেখো ঢেলে দিলাম। মানে খুব হালকা পাতলা মশলা দিয়ে বলতে পারো সকালের ব্রেকফাস্টটা বানাচ্ছি। আর এই ছোলার ডালের সঙ্গে রয়েছে লুচি। তো চলো তোমরা সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। বেশ অনেক দিন পরই লুচিটা বানাচ্ছি যেন, মানে প্রায় বলতে পারো 2-3 সপ্তাহ হয়ে গেছে আমি কিন্তু লুচি বানাই না। আর আজকে যেহেতু বাইরের ওয়েদারটা এতটা সুন্দর, তাই আমার বরই না আজকে বলেছে যে লুচি নয় পরোটা বানাতে। তো পরোটা তো মাঝে মধ্যে খাওয়াই হয়, কিন্তু লুচিটা খাওয়া একদমই হয় না। তো সেই কারণে দেখো আজকে সকালবেলা একটু জলখাবারের লুচি বানাচ্ছি। আর তার সাথে দেখলে হালকা পাতলা মশলা দিয়ে রয়েছে ছোলার ডাল। ছোলার ডালটায় কিন্তু সেরকম কিচ্ছু মশলা নেই বন্ধুরা, শুধু রয়েছে একটু নুন হলুদ আর তার সঙ্গে একটু আদা বাটা আর জিরে ফোড়ন, ব্যাস এই দিয়ে মানে যত তাড়াতাড়ি সম্ভব হয় সেভাবেই আমি তরকারিটা বানিয়েছি প্রেসার কুকারে। আর আজকের না ভাবছি ছেলেকেও স্কুলে পাঠাবো না, কারণ বাইরের ওয়েদারটা বন্ধুরা খুবই ঠান্ডা। আর তার সঙ্গে না একটু জলীয় হাওয়া, মানে একটা বাতাসের একটা ঠান্ডা হাওয়া বইছে। আর আমার ছেলের যেহেতু ঠান্ডার ধাত আছে, তাই ওকে বাইরে বের করলেই না মানে ঠান্ডা লেগে যায়। তো সেই কারণে আমি চাই না যে ওর ঠান্ডাটা আবারও লেগে যাক, কারণ কিছুদিন আগেও ঠান্ডা থেকে ভুগেছে। আর কি হয় বলো তো, বাচ্চাদের না ঠান্ডাটা ভীষণ পরিমাণে লেগে যায়, কারণ ওদের ইমিউনিটি পাওয়ারটা খুবই কম থাকে সেই কারণে। আর দেখবে বাড়িতে একজনের যদি ঠান্ডা লাগে, তো প্রতিটা মানুষের না একের পর এক লেগেই মানে ঠান্ডাটা লেগেই থাকে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার সকালের জলখাবারটাও দেখো রেডি হয়ে গেল। এই যে রয়েছে পাতলা করে ছোলার ডাল, আর তার সাথে রয়েছে গরম গরম লুচি। ব্যাস সকালের জলখাবারটা আর জমেই যাবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওর মাধ্যমে একটা ছোট্ট রিকোয়েস্ট, যে আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমার এই চ্যানেলটাকে ছোট্ট চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো।
আর সকালের জলখাবার তো কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখো দুপুরের রান্নাটাও বসিয়ে দিলাম, কারণ আজকে না সেভাবে আর ঘরের কিছু কাজকর্ম নেই গো, কারণ কাপড় চোপড়ও কাচা নেই। ওইদিকে মানে এমনই পরিস্থিতি বাইরের যে কি আর করব ঘরের মধ্যে রান্না খাওয়া ছাড়া, তাই না বলো? তাই জন্য রান্নাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর এই যে ও সকালবেলা বাজার থেকে না ভোলা মাছ এনেছিল, এইরকম বড় ভোলা মাছ না ও সচরাচর পায় না যেন, কিন্তু কি জানি আজকের ও ভাগ্যবশত পেয়ে গেল। মাছগুলো ভাজার পর দেখো একটু মশলা কষিয়ে নিচ্ছি, আর তার সাথে কয়েকটা আলুও দিয়ে দিয়েছি। কয়েকটা বলতে ওই 1.5খানার মতো আলু আছে এতে। মাছটা না মাখা মাখা করলে ভালো হতো, কিন্তু যেহেতু আমার ছেলে খাবে আর এই মাছের সাথে সেরকম আর কিছু রান্নাও করছি না, তো সেই কারণে ঝোলই বানালাম। কিন্তু ভোলা মাছের ঝাল না খেতে খুব ভালো লাগে আর খুব টেস্টিও হয় খেতে, জানো তো। কিন্তু আমার ছেলের জন্য না আমি বানাতে পারলাম না। আর ছেলেকে না বন্ধুরা আমি এখনো পর্যন্ত বেশি তেল মশলার জিনিস দিই না, তাই জন্য না মাছের ঝোল বলো মাংসের ঝোল এগুলো না আমি ঝোলই করি, মাখা মাখা আর করতে পারি না। তো যাই হোক, এদিকে দেখো মাছগুলো আমি ছেড়ে দিলাম, এবার একটু ধনেপাতা দিয়ে এটাকে ঢেকে দেব। আর এইসব মাছে না মানে বিশেষ করে সামুদ্রিক মাছে একটু ধনেপাতা দিলে না বেশ ভালো লাগে খেতে। বন্ধুরা এখন না ভিডিও অনেক বড় আর করছি না, খুব বেশি হলে ওই 7 থেকে 8 মিনিটের মধ্যেই ভিডিও রাখছি। তোমাদের দেখতে বোরিং লাগছে না তো? যদি বোরিং লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এখন দেখো ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়ে, মানে মাছের ঝোলটা তো হয়েই গেছে, জাস্ট ধনেপাতা দিয়ে একটু চাপা দিয়ে রেখেছি। আর এখন দেখো বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছি। আর ওই দিকের বেসিনটা যেটা মানে সিঙ্কটা, ওটার রান্নার পর না একেবারে মানে বাসন কুসন মেজে একেবারে ধুয়ে নেব, কারণ যেহেতু ওটা মাছ ধুয়েছিলাম তো ওটাতে তো আরও ভালো করে পরিষ্কার করতে হবে আজকের আমাকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, অনেকটাই ছোট ব্লগ, একটু ধৈর্য সহকারে দেখো।